Hey guys, welcome back to my channel. Good morning. এটি আছে স্কুলে আর আমার এখন এক্সারসাইজ ক্লাস করা হয়ে গেছে। এখন যাব আমি ওয়াশিং মেশিন চালাতে। রোজকার মর্নিং এর রুটিনে যা থাকে আর কি আমার। তার সাথে বানাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি খাবো বুঝে উঠতে পারছি না। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে দেখি প্রান্তিককে জিজ্ঞেস করি কি ব্রেকফাস্ট করবে। আর আজকে না আমাকে একটু বেরোতে হবে। আর ইন্ডিয়াতে ব্যাংকের কাজ বলো বা যে কোনো কাজ বলো একবার গেলে তো আর হয় না, বারে বারে ফলো করতে হয়, তবে গিয়ে সেই কাজটা হয়। কবে ওর লাইসেন্সের অ্যাড্রেসটা চেঞ্জ করবার জন্য দিয়েছে সেটা এখনো পর্যন্ত আসেনি। আমরা মন্দারমণি থেকে ঘুরে চলে এলাম, এখনো আসেনি। তো দেখি কবে আসে। দেখি আমার যে কাজটা আছে আজকে করে আসবো। প্রান্তিক বলছে চলো কাজটা ফেলে রেখে লাভ কি, একটু সময় বের করে সকালবেলার দিকে ঘুরে আসি। আমার তো ইচ্ছাই করে না এইসব কাজের জন্য বারবার যেতে, এই আর কি। তো চলো কিসের কাজ কি কাজ পরে তোমাদেরকে বলছি। তার আগে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে ব্রেকফাস্টটা করে নিই। মন্দারমণি থেকে আনা শেলস গুলোর মধ্যে যেগুলো সব থেকে ইউনিক আর কি, সেগুলো টুইটি এই মার্বেলের প্লেটটার মধ্যে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর মানে এইরকম অনেকগুলো আছে, এরকম অনেকগুলো আছে, বাট এইরকম না একটাই আছে, একটাই। তো কি সুন্দর দেখতে দেখো এটা। তো টুইটি এটাকে এরকম করে সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এনেইছে আমার ঘর সাজানোর জন্য। সেদিনকে জানো ক্যারাটে ক্লাসে গেছে, ক্যারাটে ক্লাস থেকে ফেরার সময় এখানে গাছের কাটিং টাটিং করে না, তো ওরা গাছের কাটিং করছে। ওর একটা এরকম পাতা কুড়িয়ে পেয়েছে। পাতাটা কি সুন্দর দেখো, জানি না কি পাতা, এরকম একটা তাল পাতার মতন দেখতে, এত সুন্দর পাতাটা। ও বলছে মাম্মি দেখো পাতাটা ফেলে দিয়েছে। আমি বলছি দিয়ে ওই জন্য ও নিয়ে এসছে। আমি ওই জন্য এই লাকি বাম্বুর জলের মধ্যে এটাকে রেখে দিয়েছি। বেশ ভালোই ফ্রেশ আছে, দেখা যাক কতদিন এরকম ফ্রেশ থাকে। তাই নাকি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে না প্রচুর সিঙ্গোনিয়াম গাছ আছে, এবারে চারিপাশে বাউন্ডারি মতো করা। আর ওগুলো মাটিতে লাগানো তো হু হু করে বেড়ে যায়। আর যে গার্ডেনার আছে সে তো মাঝে মাঝেই কেটে দেয়। ও ওরকম ক্লাস থেকে ফেরার সময় দেখেছে এরকম গাছ ফেলে দিয়েছে, আমার জন্য নিয়ে এসছে। এগুলো আবার শেকড় সমেতই ছিল, অল্প অল্পই শেকড় ছিল। আমি ওটাকে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এখন দেখো এর থেকে কতটা শিকড় বেরিয়ে গেছে, এটা কত শিকড় বেরিয়ে গেছে জলে রেখে। আমি আর এটাকে মাটির মধ্যে রাখিনি, এটা জলের মধ্যেই রেখেছি। কি সুন্দর লাগছে না। টুইটি গাছ দেখলেও আমার মতন মানে নিয়ে আসতে হবেই, ও ফেলে দিতে পারে না। বলছে এগুলো নষ্ট হয়ে যাবে না মাম্মি, ফেলে দিচ্ছেন যে হ্যাঁ ওগুলো এক্সট্রা বেড়ে গেছে তাই ফেলে দিচ্ছে। আমাদের টবে তো আরও অত হু হু করে বাড়ে না, মাটিতে লাগালে যত সুন্দর করে বাড়ে, সেই জন্য ও নিয়ে এসছে আমার জন্য এটা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, উপমা, বয়েলড এগ এবং কফি। তাড়াতাড়ি করে সমস্ত কাজ করছি। আজকে ডাস্টিং করার সময় সোফাটাকে দেওয়াল দিকে সরিয়ে এনেছি যাতে রোবো ভালো করে ওই পিছন দিকের দেওয়ালটা আর কি ক্লিন করে দেয়, কারণ পিছন দিকটা তো রেগুলার ক্লিন করা হয় না। আর আমি কুকারের মধ্যেই সমস্ত মশলা টশলা দিয়ে আর অনিয়ন টমেটো পেস্ট করে নিয়েছি, এমনি না, যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর কি। আলুও দিয়ে দিয়েছি, চিকেন রান্না করে নেবো। আর কালকে একটু লোটে মাছ করেছিলাম, লোটে মাছ অল্পই রয়েছে। টুইটি লোটে মাছটাকে বলে মাছ মাখা বা মাছ বাটা, তাহলে সেটা বললে খাবে, লোটে মাছ বললে খাবে না। তো সেই বাটা মাছ রয়েছে, এছাড়া ডাল রয়েছে। এবার দেখি, আর তার সাথে একটু করবো উচ্ছে ভাজা। তো সবকিছুকে একসাথে তাড়াহুড়ো করে করছি কারণ আমাদের বেরোতে হবে, আমি আগেই বলে দিয়েছি। আমার মনে হচ্ছে এসে আমি ডিশওয়াশার ক্লিন বা ডিশওয়াশ করতে পারবো, আমার এখন সময় হবে না। এইগুলো আগে তাড়াতাড়ি করে আগে যে মেন কাজগুলো আর কি করে বেরোতে হবে, মানে অনেকটা দেরি হয়ে যাবে। আমরা এখন বেরোলাম দুপুরবেলা, মোটামুটি পুরো দুপুর হয়নি বলতে পারো। যাই হোক বেরোলাম, কারণ হচ্ছে আমরা যে কাজে যাচ্ছি এখন, সেটা হচ্ছে এখন যাচ্ছি আমি তানিশে। কারণ আমার অ্যানিভার্সারিতে প্রান্তিকে একটা হাতে চেন গিফট করেছিল, সেই চেনটা কিছুদিন পর, মানে মোটামুটি 15-20 দিন এরকমই হবে বলো, 15-20 দিন পরে ছোট্ট ছোট্ট না মানে কাট কাট মতো দেখা যাচ্ছিল। তো আমরা সেটা গিয়ে ওদেরকে বলি, সঙ্গে সঙ্গে গিয়ে ফোনে প্রথমে জানাই, তারপর ওখানে শপে গিয়ে বলি।
তো ওরা বলে যে ওটার মানে প্রোডাক্টটার মধ্যে কিছু ডিফেক্ট আছে, সেই জন্য ওরা ওটাকে চেঞ্জ করে দেবে। তো আমি ভাবলাম চেঞ্জ যখন করছি পুরো জিনিসটাই চেঞ্জ করে নেবো, মানে ওটা রিপেয়ার করবো না একেবারেই, মানে জিনিসটা অন্যরকম দেখতে হবে, পুরো ডিজাইনটাই অন্যরকম হবে। বাট ওই চেনের মধ্যে যে হার্ট হার্ট ব্যাপারটা ছিল ওটা আমার ভীষণ কিউট লেগেছিল বলে আমি ওটা নিয়েছিলাম। ওদেরই আর একটা চেনের ডিজাইন নিয়ে আমি ওটাকে কাস্টমাইজ করে দিয়েছি। এটা করতে ওদের বহু সময় লেগে গেল, আমি জানি না কেন। মানে ওরা ওদের ডিজাইনারের সাথে কথা বললো, তারপর আমাকে জানালো, তারপর আমি আমার সময় মতো গিয়ে প্রোডাক্টটা দিয়ে এলাম। মানে জানি না, আমি আমার খুব মনে পড়ে এমপি জুয়েলার্সে আমি আমার বিয়ের বালাটা আমি 3টে বালাকে কাস্টম করে ডিজাইনটা করে বানিয়েছিলাম। মানে আমি ডিজাইনার, সুতরাং আমার একটু সবকিছু একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, আমি ওইভাবেই বানিয়েছিলাম। বাট ওরা সঙ্গে সঙ্গে ডিজাইন নিয়ে নিল, বললো হ্যাঁ হবে, সব রেডি করে দিল। এবং আমার পালাটা ওভাবেই তৈরি, এবং প্রত্যেকটা জুয়েলারি, আমার বিয়ের প্রত্যেকটা জুয়েলারি আমি কাস্টম করিয়েছিলাম। কিন্তু তানিশে এই ফেসিলিটিটা একদমই নেই, এটা আমার খুব খারাপ লাগলো। তানিশ থেকে আমি আগে কোনো গিফট কিনিনি, আমার মা বা দিদি কিনেছে, সেজন্য গেলাম। বাট এটা আমার একদমই পছন্দ হয়নি যে আমি ওদের ডিজাইন থেকেই নিয়ে আমি কাস্টম করতে চাইলেও আমি করতে পারছি না। টুইটির একটা ছোট্ট দুল আমি বলছিলাম যে আপনাদের তো হার্ট স্টাইলটা আছে, শুধু জাস্ট ওই হার্ট স্টাইলটা হ্যাঙ্গিং হবে, ওরা সেটা করতে পারবে না, ওদের যা মডেল আছে ও তাই নিতে হবে। তো যাই না, আমার এমপি পিসি এগুলোতে কিন্তু করে দেয় এরকম কাস্টম, ওদের ডিজাইন থেকে বাঁচলে করে দেয়। তো যাই হোক, আমারটা কি করেছে এখন গিয়ে দেখি। আমাদের তো বলেছে রেডি হয়ে গেছে, প্রায় মাসখানেকের বেশি হয়ে গেছে। তো এখন গিয়ে দেখি আর আলটিমেটলি রেডি করে আমি যেরকম চেয়েছি সেরকম রেডি করতে পেরেছি কিনা। চলো, বাড়ি চলে এসেছি, প্রান্তিক গেল গাড়ি পার্কিং করতে, আমি যাই। এবার আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে নিই, আবার টুইটি আসার টাইম হয়ে যাবে ওর পরে, তারপর গিয়ে বসতে হবে কাজে। বাবারে বাবা, একটার পর একটা কাজ, আর এটা আজকে হুট করে ঢুকে গেছে না, সেই জন্য কাজের প্রেশারটাও বেড়ে গেল হুট করে। তো চলো, ও আগে ফ্যান চালাবো, তারপর কত তলা যাবো, তারপর বাটার টিপবো। বাবারে বাবা কি গরম, আর এসি থেকে বেরিয়েছে এখন আমার আরো গরম লাগছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, হচ্ছে ভাজা চিকেন, এটা হচ্ছে কালকের লোটে মাছ, আর ডাল, সিম্পল অ্যান্ড টেস্টি। এখন যাচ্ছি টুইটিকে দিতে, আর টুইটির আজকে কাছে পরীক্ষা, তো এই দুজনে আজকে ব্ল্যাক ব্ল্যাক, তাই না? পরীক্ষা তো আজকে, কেমন হবে পরীক্ষা? রেডি? বাবা রেডি, দেখবো খাতা বেরোলো আজকে, আজকে তো দিয়ে দেবো দেখাটা, দেখবো। টুইটি গেঞ্জিটা সামনেটা ব্ল্যাক, পিছনটা দেখা, ও পিছনটা তো দেখা যাবে না, যাকে পিছনটা কিরকম আমি তোমাদের দেখাবো। এটা পরেই বেড়াতে গেছিল মন্দারমণি। টুইটিকে দিয়ে এলাম। বাবারে বাবা, বাইরে কি গরম লাগছে, হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা না ঠিক ঠান্ডা হাওয়া নয়। পুজোর সময়ও কি এরকম গরম থাকবে বাবা? আর যাই হোক, পুজোর সময় বৃষ্টি না হলেই হবে। যা আজকাল সবাই প্যান্ডেল করছে দেখছি, একটু বেশি কাভারেজ দিয়ে, যাতে বৃষ্টি পড়লে মানুষজন দাঁড়াতে পারে। আমাদের অ্যাপার্টমেন্টে এতটা কভার করে দিয়েছে, এতটা কভার আগের বছর আমরা দেখিনি। জানি না, এবার বৃষ্টির সম্ভাবনা আছে বলেই হয়তো একটু বেশি বেশি কভার করে দিচ্ছে। তো চলো, আমি আমার কাজ করি, আর একটু চা বানাই আগে, চা খেতে খেতে কাজটা সেরে ফেলি। আজকে তানিশে গেছিলাম না, এই চেনটার কথা বলছিলাম, এই চেনটাকেই ঠিক করতে দিয়েছিলাম। কারণ এই যে চেনের ডিজাইনটা এখন হয়েছে, এই চেনের ডিজাইনটা ডিফারেন্ট ছিল। আর এরকম স্টার স্টার আগেও ছিল, স্টার অ্যান্ড হার্টস, কিন্তু ওই চেনের ডিজাইনটা ডিফারেন্ট ছিল। ওই জানি না, ওরা বললো ওই চেনটার ডিজাইনটার মধ্যেই কিছু ডিফেক্ট আছে। আমি বললাম দরকার নেই অত ডিজাইন, আমার এরকম চেন করে দিলেও হবে, এটা তো বহু পুরনো, মানে এটা আমার বিয়ের সময়কার চেন, তো এরকম ডিজাইন করে দিলেও হবে। ওরা বললো যে না, আমাদের এখান থেকেই চেন ডিজাইন করতে হবে, পছন্দ করতে হবে, তাই জন্য আমি এই চেনের ডিজাইনটা দিয়েছি। বোঝাতে পারছি কিনা জানি না। তো যাই হোক, এইটার জন্যই করতে ওরা প্রায় 1 মাসের ওপর লাগিয়েছিল। তো ভীষণ স্লো প্রসেস, মানে আমি তো বললাম না, মানে এমপি থেকে আমি অনেক জুয়েলারি বানিয়েছি, কিন্তু আমার বিয়ে জন্য সমস্ত জুয়েলারি কিন্তু ওরা খুব ফটাফট করে দেয়, এবং যা বলি তাই করে দেয়। ওদের
ডিজাইনের মধ্যে থেকে। এদের আবার এই ডিজাইন ওখানে দেওয়া যাবে না, ওই ডিজাইন ওখানে দেওয়া যাবে না। ও কাস্টমাইজেশনটা তানিশের ঠিক পছন্দ হলো না আমার। এমনি জুয়েলারি খুবই সুন্দর, কিন্তু কাস্টমাইজেশনটা আমার পছন্দ না, একেবারেই পছন্দ হলো না। এখন কাজ করছিলাম, কাজ করতে করতে উঠে এখন টুইটিকে আনতে যাব আর কি। আর শাড়িগুলো আছে, এটা অষ্টমীর দিন সকালে পরার জন্য কিনেছি আমার আর প্রান্তিকের ম্যাচিং করে। তো সেটা এখন ফলস পিকো করতে যেতে হবে, কারণ এইসব শাড়ি ফলস ছাড়া একদম পরা যায় না, হালকা তো ওপর দিকে উঠে যায়। তো যাই, এটাকে ফলস পিকো করতে দিয়ে আসি আর টুইটিকেও নিয়ে আসি, টুইটির ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তুমি ডিনারে কি খাচ্ছ? না না টুইটি না, ওটা হবে বাবাই। তুমি কি খাচ্ছ? মাংস রুটি। না দুপুরে তো মাংস ভাত খেয়েছিস। ড্যাডিকে একটু শিখিয়ে দে, ড্যাডি ঠিক জানে না। এই যে যখন মাংস আমার পাশে যে ছেলেটা বসেছিল না, বাসে ফেরার সময় ওর নামও বাবাই। তুমি জিজ্ঞেস করলে না কেন তুমি কি মাংস ভাত খাও না মাংস ভাত খাও? তুমি জিজ্ঞেস করবে তো। টুপি পরে উঠেছিল না, হ্যাঁ হ্যাঁ, টুপি পরে সামনে বয়স্ক মা বা আর কেউ ছিল সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বারবার কেয়ারি হ্যাঁ। যাই হোক বাবাই, তুমি বলবে তো, আমি তাহলে একটু জোরে কথা বলতাম। বাবাই তুমি মাংস ভাত খেয়েছো পাতলা করে? দেখ ড্যাডি না ঠিক টাইমে ঠিক কথা বলে না। দেখ বল, দেখ কি টুইটে কি মিস হয়ে গেল আমাদের। সত্যি সারা বাস তাহলে করতে করতে আসতাম মাংস ভাত মাংস ভাত।